আসসালামু আলাইকুম আদাব হকলরের শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ রাতকুর খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলাক্কা লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। ইন্ডিয়া থেকে হিরবার ট্রেনে করে আনার অক্সিজেন ও পর্যন্ত আইছে 2616 মেট্রিক টন লিকুইড অক্সিজেন। সিলেট ঢাকা 6 লেন সড়ক বানাইবার লাগে 15,130 কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত ফাইনাল করছে এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবিএ। রাস্তার লাগি জায়গা একোয়ারও সবে সাহায্য চাইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনে। দেশে 2 মাস বাদে করোনা বেমারে একদিনে মানুষ মরা 100 নিচে নামছে গেছে খাল। পজিটিভ মানুষ ধরা পড়ছেন 3,500 থেকে থুরা কম। বাংলাদেশ ডাক বিভাগের আগর ডিজি আর রম্য লেখক আতাউর রহমান আর নাই। সিলেট বিভাগও গেছে খাইল করোনায় জান হারছে 6 জনের কম আছিল করোনা পজিটিভ মানুষ ধরা পড়াও। উসমানীনগরের সাংবাদিক হকলর লগে বৈঠক করছেন উপজেলা মৎস্য অধিদপ্তরের অফিসার হকলে। অতবিল শুনছেন শিরোনাম, এখন শুনবা পুরা খবর। ইন্ডিয়া থেকে হিরবার ট্রেনে করে আনা হয়েছে 200 মেট্রিক টন লিকুইড অক্সিজেন। শুক্রবার রাত যশোর বেনাপুল পৌঁছে দিয়া স্পেশাল অক্সিজেন এক্সপ্রেস ট্রেন একটা বাংলাদেশ আইয়া হামাইছে। শনিবার মাদানে অক্সিজেন ইগুন খালাস করার লাগি দরকারি কাগজ কাস্টমসও সাবমিট করছে SOC&F এজেন্ট সারথী এন্টারপ্রাইজে। লিন্ডে বাংলাদেশ লিমিটেডে 200 মেট্রিক টন লিকুইড অক্সিজেন আমদানি করছে। ইন্ডিয়ার এক্সপোর্টার লিন্ডে ইন্ডিয়ার লিমিটেডের 13টা চালানে ও পর্যন্ত স্পেশাল ট্রেনে করে আমদানি করা হয়েছে 2616 মেট্রিক টন লিকুইড অক্সিজেন। পোর্ট আর কাস্টমসের সব খাম বাদে অক্সিজেনের ট্রেন একটা বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সাইডে দিয়ে আইব। বাদে হিকান থাকি দেশের নানান হাসপাতাল আর ক্লিনিকও ইতা অক্সিজেন ট্যাঙ্কও করে সাপ্লাই দেওয়া হইব। গেছে জুলাই মাসের 24 তারিখ থাকি ট্রেনে করে ইতা লিকুইড অক্সিজেন আমদানি আরম্ভ হয়েছে। সিলেটের লাগি বড় খুশির খবর দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আর সিলেট 1 আসনের এমপি ডক্টর AK আব্দুল মোমেনে। তাই জানাইছেন সিলেট টু ঢাকা 6 লেন সড়ক বানাইবার লাগি 15,130 কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত ফাইনাল করছে এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবিএ। শুক্রবার ফিলিপাইনের মেনিলাত এডিবির বোর্ড মিটিংও এই ঋণ অনুমোদন দেওয়া হয়। গেছে কাল শুক্রবার সিলেট দক্ষিণ সুরমা উপজেলার হেলথ কমপ্লেক্সে ডক্টর মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি অক্সিজেন কনসেন্ট্রেটর বাটার সময় এই খবর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। অনলাইনে অনুষ্ঠানে উপস্থিত থাকা ডক্টর মোমেনে কইছেন বঙ্গবন্ধুর ফুরি শেখ হাসিনা এই সড়কের গুরুত্ব বুঝিয়া 4 লেন থেকে 6 লেন করার সিদ্ধান্ত লইছেন। এই সড়কের কাম সবার আগে করার লাগি লিস্ট করছিল আগর অর্থমন্ত্রী আবুল মান আব্দুল মুহিতে, কিন্তু নানান কারণে এই কাম আর হইছে না। পররাষ্ট্রমন্ত্রী কইছেন মহাসড়ক একটার প্রজেক্ট পুরো হয়ে গেলে সিলেট অঞ্চল মহাসড়কের খান্দাখাসার জায়গা আর পর্যটন ইন্ডাস্ট্রি লাগি বহুত উপকার আইব। এই মহাসড়ক জাতীয় উন্নয়নের খামা লাগি যাইব। এর বাদেও এই কাম আরম্ভ করার লাগে সিলেট টু ঢাকা মহাসড়কের 2 সাইডে দিয়ে জমিন একোয়ার করার সমস্যার কথা জানাই। তাই সিলেটের মানুষের বহুত দিনের স্বপ্ন এই সড়কের খাম ফুরা করার লাগে সব সাহায্য চাইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনে। তাই কইছেন সিলেটের হবিগঞ্জ ছাড়া বাকি রাস্তায় জমিন একোয়ার করার খাম শেষ হয়েছে, কিন্তু 2 জেলার জায়গার একোয়ার খামর ব্যাপারে নানান যায় ঝামেলা হওয়ার এই ব্যাপারে লোকাল নেতা আর মুরব্বী অকলরে আগুয়ে আওয়ার অনুরোধ জানাইছেন। তাই ভার্চুয়াল বক্তৃতা তাই আরও জানাইছেন ফয়লা এই খাম চিনর করার কথা থাকলেও তারা মাঝখান থেকে হরি গেছে। এর বাদে এই খাম করার লাগে তাই 2015 ইংরেজিত তাকে চেষ্টা চালাই আইরা অখন এই খাম আরম্ভ হইব। প্রজেক্টর খামো এডিবির টেকার বাইরেও জায়গায় একোয়ার করার সরকারের নিজের টেকাও খরচ হইব করি তাই জানাইছেন। ইবাইদি শুক্রবার এডিবির প্রেস রিলিজও জানানি হয় সিলেট ঢাকা মহাসড়কের খাম শেষ হইলে একটা নয়া আঞ্চলিক বাণিজ্য রুট চালু হয়ে যাব। সড়ক একটাই খান্দা খাসার দেশের আওয়াজ আর পরিবহন খরচ কমাইব আর হতা হকলর লগে ব্যবসা বাণিজ্য বাড়ানির খামো লাগব। প্রেস রিলিজে আরও খোয়ায় ঢাকা সিলেট মহাসড়কের প্রজেক্টর 4 দাফে খাম করিয়া শেষ করা হইব। ফয়লা দাফে 2 লেন্ডে 4 লেন করা হইব। প্রায় 210 কিলোমিটার রাস্তা বড় করার খাম হইব। 60 কিলোমিটার ফুটপাথ আর 26টা ফুট ওভার ব্রিজ আর 13টা ওভারপাস বানানি হইব। সব বয়সের মানুষ আর আবহাওয়ার কথা চিন্তা করিয়া বানানি হইব সিলেট টু ঢাকা মহাসড়ক। দেশে গেছে কাল করোনা ভাইরাসে মানুষ মরা বাক্কা কম আছিল। 2 মাস বাদে দেশে করোনা বেমারে একদিনে মানুষ মরা 100 নিচে নামছে। গেছে কাল করোনায় জান হারিয়ে নিছে 80 জনের। কম আছিল নয়া পজিটিভ মানুষ ধরা পড়ার সংখ্যাও। করোনা পজিটিভ মানুষও খাল ধরা পড়ছেন 3,500 থেকে থুরা কম। শনিবার বিয়ানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাবে অ্যান্টিজেন টেস্ট মিলিয়া পরীক্ষা করা হয়েছে 25,129টা স্যাম্পল। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে 3,436 জন।
ও পর্যন্ত সকলতাই দেশ করোনা পজিটিভ রোগী মিলছে 14,89,589 জন। গেছে 24 ঘন্টায় মারা যাওয়া 80 জনের মাঝে 41 জন বেটা আর 39 জন বেটি। 80 জনের লইয়া অসিনি ভাইরাসে জান হারিয়ে নিছে 25,926 জনের। এবারে গেছে 24 ঘন্টা বেমার থেকে ভালো হয়েছেন 4,861 জন। তারারে লইয়া ও পর্যন্ত বেমার থেকে দেশ ভালো হয়েছেন 14,09,231 জন। বাংলাদেশ ডাক বিভাগের আগর ডিজি আর রম্য লেখক আতাউর রহমান আন্নাই শনিবার বিয়ান 6টার সময় ঢাকার এক প্রাইভেট হাসপাতালত তাইন ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আতাউর রহমান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা আসলা। তার বয়স হয়েছিল 79 বছর। আতাউর রহমান করোনা বেমারে বাক্কা কয়দিন হাসপাতালে ভর্তি আসলা। শনিবার মাগরিবর নামাজের বাদে তান গাঁওর বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ মাদ্রাসা মাঠে জানাজা পড়ানো হয়েছে। মারা যাওয়ার সময় তাই 2 ফুয়া বউ আর বহুত আত্মীয়স্বজন রাখিয়া গেছেন। 2002 ইংরেজি বাংলাদেশ ডাক বিভাগের ডিজি হিসাবে তাই রিটায়ার্ড হয়ে গেছলা। এর বাদে তাই কয়েকটা ভার্সিটির মাস্টরিও করছেন। আমলা, লেখক, মাস্টার, কূটনীতিবিদ আর নাম করা বক্তা আসলা তাই। তান লেখা 24টা বই আছে। এখন Sylheti24.com সৌজন্যে জানানিওর আগস্ট মাসের 28 তারিখ শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগের করোনায় গেছে খালি থুরা কম মানুষ মারা গেছেন। গেছে হাফতাত রোজু 10-12 করে মানুষের জান হারিয়া নিছিল করোনায়। গেছে খালি থুরা কমিয়া করোনায় জান হারছে 6 জনের। মানুষ মরার কমার লগে লগে কমছে করোনা পজিটিভ মানুষ ধরা পড়াও। স্যাম্পল টেস্টের হিসাবে রোগী ধরা পড়ার শতকরার হিসাব আছে 16 জনের লাহান। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে খালি সিলেট বিভাগের নানান লেবত স্যাম্পল টেস্ট পরীক্ষা করিয়া পজিটিভ মানুষ মিলছে আরও 127 জন। নয়ায়ন তান্ডে লইয়া শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগে করোনা পজিটিভ হয়েছেন 52,351 জন। গেছে খালি বেমার থেকে ভালো হয়েছেন আরও 316 জন। ভালো বা 316 জনের লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ বেমার থেকে ভালো হয়েছেন 42,905 জন। গেছে কাল মারা যাওয়া 6 জনের লইয়া এখন পর্যন্ত বিভাগ বেমারে হলতায় মারা গেছেন 1043 জন। মারা যাওয়া 1043 জনের মাঝে 60 জেলার আলাদা হিসাবে সিলেটও আছেন 855, সুনামগঞ্জ 72, হবিগঞ্জ 46 আর মৌলভীবাজার 70 জন। সিলেটের ওসমানীনগরের সাংবাদিক হকলের লগে বৈঠক করছেন উপজেলা মৎস্য অধিদপ্তরের অফিসার হকলে। জাতীয় মৎস্য হাফতা উপলক্ষে এই বৈঠক হয়েছে। শনিবার বিকেল 11টার সময় উপজেলা মৎস্য অফিসার মাসরুফা তাসলিমের সভাপতিত্বে সহকারী মৎস্য অফিসার আমিনুর রহমানের পরিচালনায় বৈঠকে বক্তৃতা করছেন সাংবাদিক শেখ ফয়সল আহমদ, নীলুর রহমান ফঙ্কি, উজ্জ্বল দাস, মলয় চক্রবর্তী, শরীফ আহমদ চৌধুরী, শাহিন চৌধুরী, ফজলু মিয়া, এমদাদুর রহমান খান আর নির্মল দাস মন্ত্রী। এই সময় আরও উপস্থিত আসতা ওসমানীনগর উপজেলার তথ্য অফিসার রুহানি আক্তার, সূচনা প্রজেক্টর মুজাম্মেল হক, হুসাইন আহমদ, সুদন চন্দ্র রায়। বৈঠকে মৎস্য হাফতা সফল করার লাগি সাংবাদিক সকলের সাহায্য চাইছেন মৎস্য অধিদপ্তর অফিসার সকলে। অতবিল দেশেন বাংলাভিউ রাতকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।